আমার জীবনে প্রথম আমি এত রাতে মাহফিলে উঠেছি। আপনাদের এলাকার কথা আমার আজীবন মনে থাকবে। ইতিহাসে কিছু নাম মানুষ খুব সুন্দরভাবে ধারণ করে রাখে, আর কিছু নাম খুব সুন্দরভাবে ধারণ থাকে না। একটু আস্তে কথা বলেন। আমি কখন এসেছি জানেন আপনারা? হ্যাঁ, এই যে এমনি মনে দেখছে আমাকে। কয়টা আসছি ভাই? 10:30টায়। কে বলছে? না গো ভাই, আমি 8:17 এখানে আসছি। 8টা। আমি যদি জানতাম 11:30টায় স্টেজ পাবো, আমি আপনাদের মতো শ্রোতাদের কাতারে বসে শুনে চলে যেতাম। একটা সাজানো মাহফিল নষ্ট হয় অপরিপক্ষ, অদক্ষ ব্যবস্থাপনার কারণে। আপনারা হয়তো বলবেন, হুজুর আপনি এখন সময় নষ্ট কেন করছেন? এই কথাগুলো আপনাদের শোনা দরকার। আমাকে কি আপনারা বলার মতো সুযোগ দিবেন? আমি 8:17 আসছি, 11:30 পর্যন্ত অপেক্ষাই করছি। আপনারাও দীর্ঘ সময় ধরে বসে আছেন। মোহতারাম হজরত মৌলানা মুফতি আল আমিন সৈফি হাফিদাহুল্লাহ, আলহাজ মুফতি আল আমিন সৈফি, মৌলানা মাহবুবুর রহমান আশরাফি হাফিদাহুমুল্লাহ ওয়া রাআহুম, আরও অনেক ওলামায়ে কেরাম কথা বলেছেন। সব আলোচনা আসলে হয়ে গিয়েছে, এখন আর আলোচনা করার দরকার নেই। অনেক রাত হয়েছে, পুরস্কারও অনেক বাকি রয়ে গেছে, বাকিগুলো দিয়ে ফেললে ভালো হইতো। কিছু আর বাকি রেখে খেলাম। হ্যাঁ, দিয়েন, আপনারা সারা রাতি দিয়েন। আমি অসুস্থ মানুষ, আমার পরিবারও অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। আমিও অসুস্থতা নিয়ে এসেছি। তো মাহফিলগুলোতে সুন্দর ব্যবস্থাপনা থাকা দরকার। বাংলাদেশে কোথাও কেউ বলতে পারবে না আমি 12টার পরে কথা বলি। সবাই জানে যে হুজুর 12টার দিকে শেষ করে ফেলে। তো আপনি জেনে শুনে কেন আমাকে 11:30টায় উঠান? এরপরে আপনাদের মতো পাবলিক যারা আসেন, আপনারা তো অনেক জিনিস না জেনেই কথা বলেন। আমি যথাসময়ে এসেছি, এতক্ষণ আমাকে বসিয়ে রাখলেন, সময় মতো আলোচনায় দিলেন না। এত রাত পর্যন্ত ওয়াজ শোনার পরে ফজরের নামাজ যদি কাজাই হয়, এই ওয়াজের কি দরকার? ওয়াজ শোনা ফরজ না নামাজ আদায় ফরজ? অসুস্থ বাবা এখানে বসে আছেন, এই এলাকায় আরো অসুস্থ মানুষ থাকতে পারে। আপনিও বা কতক্ষণ বসবেন এখানে? আপনার কি পেশাবের জন্য একটু চাপ মারবে না? যাদের বিড়ির টান আছে বিড়ির টান মারবে, সুপারির টান মারবে। তো দীর্ঘ রাত পর্যন্ত বসায় রেখে এত রাতে মাহফিলে ওঠানোর কোনো মানেই হয় না। নইলে আপনি আমাকে আগে দিয়ে ফেলতেন, অথবা সুন্দর একটা শিডিউল তৈরি করতেন। আমি আসার পরে শুনলাম যে হুজুর আমরা 10টার মধ্যে উঠাই দেব। পরে শুনলাম হুজুর মাদ্রাসার স্বার্থে হয়তো 20-25 মিনিট পরে ওঠানো হবে। কিছুই বলি নাই আমি, কেউ কোনো কথা রাখলো না। কয়টা বাজলো? 11:30। অনেক ওয়াজ নসিহত হয়েছে, মাদ্রাসার স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়ে আলোচনা হয়েছে। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন। যত আলোচনা হয়েছে, এই আলোচনা অনুযায়ী আমলের তৌফিক আল্লাহ সবাইকে দান করে দেন। আমি সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা বলে আমার আলোচনা শেষ করব, আপনাদেরকে নিয়ে মোনাজাত করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ
والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم اللهم صل وسلم وبارك على نبينا محمد صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী চরানুল ইসলামিয়া ইউনুসিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন চরানুল দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সৈয়দ মোহাম্মদ আব্দুর রউফ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা বলি আমিন। মাহফিলে আমার ডানে বামে অসংখ্য উলামায়ে কেরাম বসে আছেন, এসেছেন এই মাদ্রাসার প্রাক্তন সাবেক ছাত্ররা, আল্লাহ সবাইকে কবুল করেন। আমার সামনে উপস্থিত প্রিয় চরানল বুড়িচং তথা আমার প্রিয় কুমিল্লাবাসী, সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া জানিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা মুমিন হিসাবে আমাদের জন্য সর্বপ্রথম দায়িত্ব হলো আমাদের ঈমানের পরিচয়কে ধারণ করার জন্য আযান হলে নামাজে চলে যাওয়া, ইচ্ছে করে ফরজ নামাজ ছেড়ে দেওয়া, ফরজ নামাজ তরক করা, এটি হচ্ছে আল্লাহর সাথে কুফরি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে আল্লাহর সাথে কুফরি করল। আল্লাহর নবী আরো বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। অর্থাৎ যে ব্যক্তি মুমিন সেই ব্যক্তি কখনোই নামাজ তরক করতে পারে না। আমাদের পরিচয় আমরা মুমিন না অন্য কিছু? আর একটু জোরে বলেন। ওই চাচার কিসের টান মারছে, বিড়ি না পান না পেশাব? আপনারা কি আমাকে আলোচনা করাতে আনলেন না অপমান করতে আনলেন? বুড়িচংয়ে তো আজকে আমি নতুন আসি নাই, আমি সেই 2017 সাল থেকে নিয়মিত আসি। কিন্তু বুড়িচংয়ে আজকে যেটা হলো এটা আমার মনে থাকবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। মুমিন ব্যক্তি কখনো নামাজ ছাড়তে পারে না। আমাদের পরিচয় আমরা হলাম মুমিন, এই মুমিন কখনো নামাজ ছাড়তে পারে না। অনেকে বলে, হুজুর আমার নামই তো আব্দুল মোমেন, তো নাম তো ঠিকই আছে আমার। আমাদের দেশের অনেক মানুষের নামের সাথে কাজের কোনো মিল নাই। যেমন বাবা নাম রেখেছে ফজর আলী,
কোনোদিনও ফজর পড়ে না, তার ঘুম ভাঙে সকাল 10টায়। বাবা নাম রেখেছে জোহর আলী, কোনোদিনও জোহরে যায় না। বাবা নাম রেখেছে রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা গাঞ্জা টানে। নাম রেখেছে কুরবান আলী, সামর্থ্য আছে, কুরবানি দেয় না। নাম হলো ইমান আলী, তার ইমানের কোনো খবরই নাই, বরং সব বেঈমানি। বলার সময় মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, সুদ খায়, ঘুষ খায়, হালাল হারামের কোনো বাছ বিচার করে না। নাম আবার ঠিক আছে আলহাজ ইমান আলী। তো এই ইমান আলীর ইমানের কোনো কি নাই, খবর নাই। তো নামের সাথে কাজের মিল থাকতে হবে। আমি মুমিন, ঈমান আনার পরেই আমার দায়িত্ব হলো 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচার আরম্ভ করবেন, বুখারীর হাদিস, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতিহি, নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে যে আমলের ব্যাপারে জানতে চাইবেন সেটি হচ্ছে নামাজ। কিসের ব্যাপারে? নামাজ। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই। আমরা সবাই জান্নাত চাই, সবাই জান্নাত চাই না? আল্লাহও জান্নাত দিতে চান, কারণ এই জান্নাত আল্লাহ আমাদের জন্যই বানিয়েছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই জান্নাত বানানো হয়েছে। আপনি জান্নাতে যেতে চান, আল্লাহও জান্নাত দিতে চান। কোনো একটা বিল্ডিং তালা দেওয়া থাকলে ওই বিল্ডিংয়ে ঢোকা যায় না। ঢোকার জন্য কি দরকার? চাবি দরকার। একটা তালা দেওয়া বিল্ডিংয়ে ঢোকার জন্য যেমন চাবি দরকার, ঠিক তেমনি ভাবে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের চাবি দরকার। আল্লাহ চাবিটা আপনাকে দিতে চান। এজন্য আল্লাহ ডেইলি 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, প্রত্যেক দিন আল্লাহ আপনাকে 5 বার নামাজে ডাকেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আদর করে ডেকে এটাই বলেন, আয় বান্দা, তুই নামাজে এসে আমাকে সাজদা দে, আর তোর জন্য বানানো জান্নাতের চাবি আমার কাছ থেকে নিয়ে নে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, তারা যৌবন বয়সে সাজদা দেয় না। যৌবনকালে শরীরে শক্তি থাকে কম না বেশি? যদি বলেন কম না বেশি? রুকু দেওয়া যায়, সাজদা দেওয়া যায়। এই সময়ে আল্লাহকে সাজদা দেয় না। যুবক ভাইয়েরা, এই যৌবন বয়সে আল্লাহকে বেশি বেশি সাজদা দেন, কারণ অনেক বয়স্ক মানুষ আমরা সমাজে দেখি বয়সের ভারে নজ্জ হয়ে যাওয়ার কারণে রুকুও দিতে পারে না, সাজদাও দিতে, ইশারায় ইশারায় নামাজ পড়ে। জন্য যৌবনকালকে কদর করা দরকার। যখন আমার সুযোগ আছে, এই সময় আল্লাহ তাআলাকে বেশি বেশি করে সাজদা দেওয়া দরকার। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কিসের ব্যাপারে? আজ আমাদের মসজিদগুলো পাকা। নবীজির সময়ে মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আমাদের এখন মসজিদ হয়েছে পাকা, মুসল্লির অভাবে মসজিদ পড়ে থাকে ফাঁকা। ওয়াজ মাহফিলে দেখেন মানুষ, প্যান্ডেলে কোনায় কানায় জায়গা নাই, অথচ এই শ্রোতাদের 90% হবে যারা এশার নামাজ আদায় করে আসে নাই। তা আমার জন্য ওয়াজ শোনা ফরজ না নফল? জোরে বলেন। আর নামাজ আদায় করা, নামাজ আদায় করা ফরজ। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় তার মধ্যে ঈমান থাকে না। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সেজন্য দ্বীন কায়েম করলো। এজন্য আমার বাবাদেরকে, ভাইদেরকে আমি অনুরোধ করব, 1 ওয়াক্ত নামাজ যেন আমাদের কাজা হয়ে না যায়, কারণ এই নামাজের হিসাব কিয়ামতের দিন প্রথম হবে। কিয়ামতের দিন প্রথম হিসাব কিসের হবে? 2, হারাম উপার্জন থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ হারাম উপার্জন খেয়ে যে শরীর গঠিত হয়, এই শরীরের কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। এজন্য খেতে হবে হালাল না হারাম? হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না। হারাম কোনো পন্থায় উপার্জন করা যাবে না। আমাদের সমাজে সুদ আছে না নাই?
সুদের কথা কি আর বলবো, এমন বহু এলাকা বাংলাদেশে আছে, মসজিদ কমিটির সভাপতি আবার এলাকার সুদখুরদেরকে একত্রিত করলে তারে বানাতে হবে সুদখুর কমিটির সভাপতি। সুদও খায়, নামাজও আদায় করে। যে ব্যক্তি সুদ খায় এ এত বড় গুনাহগার। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, যারা সুদ খায়, সুদের সাথে যারা সম্পৃক্ত, এরা সরাসরি আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। যারা সুদখোর এরা শয়তানের আসর করা রোগীর মতো কিয়ামতের মাঠে দণ্ডায়মান হবে। আল্লাহর নবী বলেছেন এদের ব্যাপারে, সুদের 70টার বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। আরেক হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে ব্যক্তি 36 বার জিনা করার সমান অপরাধ করে। 1 দিরহাম সুদ কতবার জিনার সমান? 36 বার জিনার সমান। কত বড় মারাত্মক গুনাহ! সুদখোরের কোনো ইবাদত কবুল। এরপরে আছে ঘুষ। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। যে ব্যক্তি ঘুষ দেয় আর ঘুষ নেয় এদের উপরে লানত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, হারাম পন্থায় উপার্জন করে। এই যে হারাম খায়, এই হারামখোরের নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার জিকির আজকার, তার ইবাদত কোনো কিছুই আল্লাহ কবুল করেন না। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? হালালের মধ্যে আল্লাহ বরকত দেন, কোনো হারামে বরকত। এজন্য দেখবেন হারামখোরেরা বিভিন্ন ধরনের বালা মুসিবত আর বিভিন্ন ধরনের লাঞ্ছনাদায়ক অপমানজনক পরিস্থিতির সম্মুখীন দুনিয়ায় হয়। হারামখোরদের দেখা যায় বিবি বাল বাচ্চা কিংবা তার পরিবারে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। এই হারামখোরের ছেলে মেয়ে দেখবেন এই হারামখোরের ছেলে মেয়ে সন্ত্রাসী হয়, টেন্ডারবাজ হয়, মাদকাসক্ত হয়। এদের ছেলে মেয়ে দেখা যায় বিভিন্ন ধরনের জিনা ব্যভিচারে সম্পৃক্ত হয়ে যায়। হারামখোর আখিরাতে শাস্তি পাওয়ার আগে দুনিয়াতেও পায়। এবং হারামখোরের হারামে সম্পদ থাকেও না, কারণ হারামে কোনো আরাম পাওয়া। আমি এই কথাটা অনেক জায়গায় বলি। কোনো এক কাজে একবার এক সরকারি অফিসে গিয়েছিলাম, শুনতেছেন আপনারা? তিনি ওই অফিসের প্রধান কর্তা। তার রুমে ঢোকার পরে তিনি আমাকে দেখে দরজা বন্ধ করে দিলেন। আমি বললাম, ভাই আপনি দরজা বন্ধ করে দিয়েছেন কেন? তিনি বললেন, হুজুর আপনাকে বহুদিন পরে পেয়েছি, আমার কিছু জরুরি কথাবার্তা আছে। আমি বললাম, বলতে পারতেন, দরজা বন্ধ করে দিলেন কেন? তিনি বললেন যে দরজা বন্ধ করে দিয়েছি এই জন্য যাতে করে আপনার সাথে মন খুলে আমার একান্ত ব্যক্তিগত কথাগুলো শেয়ার করা যায়। আমি বললাম, বলেন। তিনি বললেন, হুজুর আমার এই ব্যক্তিগত কথাগুলো আমি কারোর সাথে শেয়ার করতে পারি না। দেখি একটু খোরাক বা কোরআনিক কোনো ঔষধ পাই কিনা। বললাম, ভাই বলেন। বললেন, আমার বিবির পেটে 5 থেকে 6টা সন্তান এসেছে, কিন্তু 2-3 মাস যায় এটা নষ্ট হয়ে যায়। এরকম 5-6টা বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে। মনে বড় কষ্ট, এত বছর হয়েছে বিয়ে শাদী করলাম, কিন্তু কোনো বাচ্চা এখনো পাইলাম না। 2, এমন এক রোগ আমার হয়েছে, এমন জায়গায় হয়েছে ওইটা বলতেও পারি না কাউরে, এমন জায়গায় রোগ হয়েছে আমি বেশিক্ষণ বসেও থাকতে পারি না, বড় কষ্ট হয় আমার। 3, সম্পদ আছে অনেক, কিন্তু কেন যেন দিলে কোনো শান্তি পাই না। ঘটনাক্রমে সেদিন ওনার অফিসে ঢোকার আগে দেখলাম বহু নিরীহ মানুষ অজপাড়া গা থেকে, গ্রাম থেকে এসেছে শহরে, হাতের মধ্যে ফাইল, দাঁড়িয়ে আছে এতিমের মতো, তার কাজ হয় না, ফিরিয়ে দেয় টেবিল থেকে, অমুকের কাছে তমুকের কাছে যাও, ওই টেবিলে যাও, ওই টেবিলে যাও। তাদের ফাইলের কাজ স্পিডে হয়, যারা স্পিড মানি দেয়, এখন তো ঘুষের অনেক নাম, টেবিল মানি, স্পিড মানি, 2%, 5%, 10% কমিশন, তারপরে হাদিয়া, কত কিছু নাম দিয়েছে এটা। তো আমি এটা লক্ষ্য করলাম, বললাম, ভাই দরজাও তো লাগিয়ে দিয়েছেন, আমি আর আপনি কথা বলছি, কেউ নাই। আপনার অফিসে যা যা দেখলাম
এই অফিসের প্রধান কর্তা হিসেবে এগুলোকে নিয়ন্ত্রণে রাখা আপনার দায়িত্ব নয়? তিনি বললেন হ্যাঁ। আমি বললাম আপনার বাড়িতে যে খরচ যায়, বাজার যায়, সব কি হালাল ওয়েতে যায়? মাথাটা নিচু করে দিয়ে বললেন না। আমি বললাম আপনি কোরআনিক প্রেসক্রিপশন চেয়েছেন না? কোরআনিক প্রেসক্রিপশন হলো আল্লাহ কোরআনে বলেছেন তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো, মানুষের উপর জুলুম করো না, হারাম খেয়েও। এটা মেনে নেন। আজ থেকে আপনার অফিসে এটা বন্ধ করেন, আপনিও বন্ধ করেন। কিছুক্ষণ নীরব থেকে বললেন ঠিক আছে হুজুর। 1.5 বছর পর দেখা হয়েছে। ভাই কি খবর? আলহামদুলিল্লাহ হুজুর, আমার একটা সন্তান হয়েছে। আর কি খবর? আর কি খবর? আমার রোগ যেটা ছিল আল্লাহর রহমতে এখন অনেকাংশই আমি ভালো হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি। আর কি খবর? আগে হারাম পন্থায় এত উপার্জন করতাম, মনে শান্তি পাইতাম না। এখন হালাল পন্থায় যেটুকু আছে শান্তি পাই, হৃদয়ে এক ধরনের প্রশান্তি অনুভব করি। সুবহানাল্লাহ। হালালে বরকত আছে, হালালে আরাম আছে না নাই? হারামে কোনো বরকত পাওয়া যায় না। আপনি যে হারাম উপার্জন করছেন কার জন্য? আপনার বউ বাচ্চার জন্যই তো করছেন, তাই না? এই বউ বাচ্চা আপনার কাছেও থাকবে না, পালিয়ে যাবে আপনাকে দেখলে। এদের সুখ শান্তির জন্য এত কষ্ট করে হারাম উপার্জন করলেন। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন মানুষ তার স্ত্রী, সন্তান, তার আত্মীয় স্বজন সবার থেকে পালিয়ে যাবে, কেউ কারো পরিচয় পর্যন্ত দিবে। তো কার জন্য এত কিছু করছেন? আজকে একজন গীতিকার মারা গেলেন, অনেক সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত তিনি লিখেছেন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। শুনছেন না আপনারা এটা? অনেকে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আজকে সেই সঙ্গীতটা যিনি লিখেছেন তিনি ওই বাড়িওয়ালা, তার বাড়িতে আর কই দিনের দুনিয়া বলেন? এই লাইফের নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি। যুবক ভাইয়েরা ভাবে হুজুর আমি বাঁচবো, এখনো তো আমার বয়স 20-21 বছর। না, কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল নাই। যে এসেছে পরে সে চলে যেতে পারে আগে। যে কোনো সময় আমরা যে কেউ দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। সুতরাং অল্প কয়দিনের এই দুনিয়াতে হারাম পন্থায় উপার্জন করে গাড়ি, বাড়ি, ফ্যাক্টরি, সহায় সম্পদ সব করলেন, এগুলো কি ভোগ করতে পারবেন? ওই দিন বাড়ি গেলাম, বললাম বাড়িটা কি আপনার? এত সুন্দর বাড়ি লোকটা, তো খুব আশ্চর্য করে দিয়ে আমাকে জবাব দিলেন চুপচাপ হয়ে। আমি বললাম বাড়িটা কি আপনার? তিনি বললেন, জবাব দেন আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছে, মানে কি কার বুঝিয়েছে? আমি বললাম আপনার বললেন না কেন? কয় হুজুর বাড়িটা বানিয়েছি, কিছু কাজ এখনো বাকি আছে। এমনও তো হতে পারে বাকি কাজ কমপ্লিট হওয়ার আগে ওই কবরের বাড়িতে আমি চলে যেতে পারি। কি অনুভূতি, কি ফিলিংস, চিন্তা করেছেন? আচ্ছা, আপনাদের এই বুড়িচঙ্গে এরকম হয় কি হয় না, বা হইলেও হইতে পারে, কোন লোক বাড়ি নির্মাণের কাজ শুরু করেছিল, ধরেন 40, 50, 60 বা 70% করার পরে মারা গেছে। এরকম হয় কিনা বলেন? আমাদের আসল বাড়ি কোনটা? আসল বাড়ি হলো ওই কবরে। আমাদের কাজে লাগবে কি, নেকামল না বদামল? তাহলে দুনিয়াতে আমরা যতদিন আছি আমাদের দরকার নেক আমল না বদামল? তো এই নেক আমলের প্রথম নেক আমলের কথা বললাম নামাজ। আর আমার নেক আমল কবুল হওয়ার পরবর্তী শর্ত, আমি পরবর্তী পয়েন্ট বলছি, আমার এই নেক আমল কবুল হওয়ার শর্তই হলো কি খাওয়া? জোরে বলেন, কি খাওয়া? আপনাদেরকে একটা ঘটনা বলবো, এটা বাস্তবিক ঘটনা। আমার দেশে অনেক বড় বড় হারামখোর আছে, হজের টাইম আসলেই হজে যায়। কারো নাম হাজি, কারো নাম আলহাজ। তারপরে ওখানে গিয়ে কি বলে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক
লা শারীকা লাক। বলে না? আমরা অনেকে যেতে পারি নাই, তাই না? আল্লাহ যারা যেতে পারেনি সবাইকে তোমার ঘরের মেহমান বানিয়ে দিও। এই হারামখোর বিমানের টিকিট কেটেছে আর সমস্ত প্রসেসিং করেছে সব হারাম পয়সায়, তারপর ওখানে গিয়ে কি বলে? লাব্বাইক আল্লাহ, আমি হাজির। আল্লাহ বলেন আমি তোর উপস্থিতি গ্রহণ করলাম না। নাউজুবিল্লাহ পড়ে বলেন, আগে শোনেন। আল্লাহ বললেন কি? এ বলে লাব্বাইক আমি হাজির। আল্লাহ বলেন কি? আমি তোর উপস্থিতি কবুল কেন? কারণ তুই যে আসলি, তোর যে শরীরটা নিয়ে আসলো, তোর শরীরটাই তো না পাক, তোর শরীরটাই হারাম। তুই যেভাবে আসলি হারাম পন্থায় আসলি, তুই তো হারামের উপর দিয়ে আছিস, তোর উপস্থিতি আমি কবুল করলাম। তাহলে আমার যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য কন্ডিশন হলো কি? খাওয়া। জোরে বলেন, কি খাওয়া? হালাল খেতে হবে। কোনো হারামের সাথে সম্পৃক্ত থাকা যাবে না, হারাম পন্থায় উপার্জন করা যাবে না, কোনো হারাম খাবারও গ্রহণ করা যাবে না। তাহলে 1 নাম্বার নেকামলের কথা বললাম। কি বলেছি? নামাজ। 1 নাম্বার কি বলেছি? যুবক ভাইয়েরা নামাজ আদায় করবেন তো? আপনাদের মতো যুবকরা একটা জাতিকে পাল্টে দিতে পারে যদি চরিত্রবান হয়। আমার আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির একটা কথা মনে পড়ল। তিনি বড় সুন্দর কথা বলেছেন যে যৌবনকাল হলো কচু পাতার পানির মতো। কচু পাতার, আপনাদের এলাকায় কচু গাছ আছে তো? কচু পাতায় পানি পড়লে পাতাইটা কি করে? পাতাইটা কি করে? টলমল টলমল করে। এবং এই পানি বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না, এটা যে কোনো সময় পড়ে যেতে পারে। কচু পাতার পানি যেমন দীর্ঘস্থায়ী হয় না, এটা যে কোনো সময় পড়ে যেতে পারে, ঠিক তেমনি যৌবনকাল এর চারপাশে আছে চরিত্র বিধ্বংসী আকর্ষণীয় উপাদান। যদি কোনো যুবক এই চরিত্র বিধ্বংসী উপাদানে তার গা ভাসিয়ে দেয়, কচু পাতার পানি যেমন টলমল টলমল করে যে কোনো সময় পড়ে যাবে, কোনো যুবক যদি সে স্রোতে গা ভাসিয়ে দেয়, এই চরিত্র বিধ্বংসী উপাদান গ্রহণ করে তার যৌবনকালও নষ্ট হয়ে যাবে। আর যে যুবক শয়তানের খপ্পরে না পড়ে যৌবনকাল মসজিদে ইবাদতে বন্দেগিতে কাটায়, আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটি বিখ্যাত বিখ্যাত সব হাদিসের গ্রন্থে এসেছে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এদের মধ্যে 1 শ্রেণী হলো তারা ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে চান কিনা? তাহলে আজান হলে যাব কোথায়? কথা দিলেন তো? 2 বললাম কি? হালাল খেতে হবে। কি খেতে হবে? কারণ হালাল না খেলে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল। 3 কিয়ামতের দিন আল্লাহ বিচার করবেন। এই বিচারটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। 1 হাক্কুল্লাহ, আল্লাহর হক, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর সাথে সম্পর্কিত বিষয়কে বলা হয় হাক্কুল্লাহ, আল্লাহর হক। নামাজ পড়েন নাই, আল্লাহ হিসাব নেবেন। তারপরে আপনি রোজা রাখেন নাই, যাকাত আদায় করেন নাই, হজ করেন নাই, এই হিসাব নেবেন কে? এর হক কার? আল্লাহর হকের বিচার আরম্ভ হবে নামাজ দিয়ে। এটা এক ধরনের বিচার। আর আরেকটা বিচার হবে সেই দিন হাক্কুল ইবাদ, বান্দার হক। কার হক? আপনি আরেকজনের টাকা মাইরা খাইছেন, আরেকজনের জায়গা জমি জোর করে দখল করে নিয়েছেন, ভাই তার ভাইয়ের জায়গা দখল করেছে, ভাই তার বোনকে বঞ্চিত করে দিয়েছে, বড় ভাই অন্যান্য সব ভাই বোনদের জায়গা জমি একাই খেয়ে ফেলছে। এরকম নাই তো আমাদের সমাজে? আছে কিনা? আছে। তারপরে মিথ্যা মামলা দিয়ে মানুষকে জেল খাটাইছে, অযথাই মানুষকে কষ্ট দিয়েছে, আরেকজনের হক নষ্ট করেছে, দোকানপাটে চাঁদাবাজি করেছে, তারপরে বন্দুক ঠেকায়া অনেক কিছু মানুষের কেড়ে নিয়েছে। এরকম হয় কি হয় না? এই যে এই ব্যক্তি হক নষ্ট করলো, আল্লাহর না মানুষের? আল্লাহর না মানুষের? এই বিচার কিয়ামতে আরম্ভ হবে।
এখন বান্দা যদি বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ বলবেন না, আমি কেন তোমাকে মাফ করব, কারণ এটা আমার হক না। এটা কার হক? এটা বান্দার হক। তুমি যার হক নষ্ট করেছো তাকে বুঝ দাও, সে যদি মাফ করে তো ঠিক আছে, আমার কোনো অসুবিধা, সে মাফ করে দিলে আমিও তোমারে মাফ করে দিব, কারণ আমার নাম তো গাফফার। তোমার গুনাহ যত বেশি, আমার রহমতের পরিমাণ তার চেয়ে বহু গুণে বেশি। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। তুমি যদি আকাশ পর্যন্ত গুনাহ করে আমার সামনে আসো আর অনুতপ্ত হয়ে ক্ষমা চাও, তুমি মনে রেখো আমি তোমার রব, আমি এমন, আমিও সাথে সাথে আকাশ সমান দয়া নিয়ে হাজির হয়ে তোমার সব গুনাহ মাফ করে দিব। কিন্তু সেটা কার হক? আল্লাহ বলছেন না না না, উল্টা পাল্টা বুঝিয়েন না। আল্লাহ বলছেন আমার হক তুমি যতই নষ্ট করো, তওবা করো না আমার কাছে, আমি মাফ করে দিই, কারণ তোমার গুনার চাইতে আমার দয়ার পরিমাণ বহু। কিন্তু খবরদার, বান্দার হক নষ্ট করো না, কারণ এটা আমার হাতে নাই তো, এটা আমার হাতে। আল্লাহ বান্দার হকের বিচার আরম্ভ করবেন, বান্দা বলবে আল্লাহ আমারে মাফ করেন, আল্লাহ বলবেন না, তুমি যার হক নষ্ট করছো তারে বুঝ দাও, সে ক্ষমা করলে আমার কোনো আপত্তি। সে যদি ক্ষমা না করে, এই ক্ষেত্রে আমি কাহ্হার, আমি আর গাফফার না, আমি বড় কঠিন, এই ক্ষেত্রে আমি এত কঠিন, আমি তার বদলা তোমারে বুঝাই দিব। আল্লাহু আকবার বলেন। একটা হাদিস মনে পড়লো, বুখারী শরীফের হাদিস। নবীজি সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মাল মুফলিস? আপনাদের কষ্ট হচ্ছে? সাহাবীরা, তোমরা কি জানো আমার উম্মতের সবচেয়ে অসহায় মানুষ কে? আপনারা শুনতেছেন? নবীজি সাহাবীদেরকে বললেন আমার উম্মতের সবচাইতে, কি বললেন? অসহায়, সবচেয়ে অসহায় কে? আপনাদেরকে যদি বলে আপনাদের এলাকার অসহায় কে, আপনারা বলবেন হুজুর ওই যে আব্দুল করিম, তার বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, সে আমাদের এলাকার সবচেয়ে বড় অসহায়। নবীজি সাহাবীদেরকে বললেন তোমরা বলো তো আমাদের উম্মতের অসহায় ব্যক্তি কি? সাহাবীরা কি জবাব দিয়েছেন জানেন? ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু। আমাদের উম্মতের সবচেয়ে অসহায় তো সেই ব্যক্তি যার দিরহাম নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই, সে হলো অসহায়। আল্লাহ নবী বললেন লা, না, উত্তর সঠিক হয় না। শুনতেছেন আপনারা? নবী আর সাহাবীদের মাঝে কি হচ্ছে? কথাবার্তা। নবীজি বললেন তোমরা ভুল বলেছো। যেহেতু এটা গুরুত্বপূর্ণ কথা, এটা আবার বলি, এত বেশি কথা নয়, মানুষকে কিন্তু খুব সংক্ষিপ্ত কথাই হেদায়াত দিতে। এতটুকু এই হাদিসটা শোনেন, ভালো করে শোনেন। আবার বলি, নবীজি সাহাবীদেরকে বললেন আতাদরুনা মাল মুফলিস? তোমরা কি জানো এই উম্মতের সবচেয়ে অসহায় ব্যক্তিটি কে? সাহাবীরা বললেন ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা শাই। যার দিরহাম নাই, যার কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, সে হলো সবচাইতে অসহায়। আমাদের যুক্তিতে জবাব এটা ঠিক আছে, কিন্তু নবীজি বললেন না, আমাদের উম্মতের সবচেয়ে অসহায় ব্যক্তিটি হলো সেই ব্যক্তি যে নামাজ আদায় করে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, মাহফিলে ওয়াজও করে, মাহফিলে ওয়াজও শুনে, সদকাও করে, কুরবানিও দেয়, নেক আমল করে 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 এত নেকি নিয়ে কিয়ামতের দিন উঠবে যে ফেরেশতা যখন আমলনামা হাতে দিবে তার পুরা আমলনামায় শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন নবী তাহলে এই ব্যক্তি অসহায় হয় কেমনে? তো ধনী, তার তো নেকি আর। নবীজি বললেন আমার কথা শেষ হয় নাই তো। এই ব্যক্তির নেক আমল নিয়ে উঠবে। আমার হাতে একটা পোস্টার দেখতে পাচ্ছেন তো, তাই না? এই পৃষ্ঠায় লেখা আছে না? পুরাটা লেখা। নবীজি বলেন এইরকম তার নেক আমল দিয়ে পার পুরা আমল নামা ফিল আপ থাকবে। কিন্তু 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 মুহূর্তেই তার আমল নামাগুলো একদম বরবাদ হয়ে এইরকম খালি হয়ে যাবে। কি হয়ে যাবে? হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? উঠলো ভরা আমল নিয়ে, হয়ে গেল। বুঝতেছেন কথা? উঠছে কি নিয়ে? ভরা আমল হয়ে গেছে।
সাহাবীরা বললেন, আল্লাহর রাসূল, বুঝলাম না তো ব্যাপারটা, এত আমল নিয়ে উঠলো, আমলগুলা গেল কোথায়? শুনতেছেন তো? নবীজি বলবেন, এত ছিল চোর, দেশের টাকা চুরি করে বিদেশ পাঠাইছে। আমার দেশে এরকম কুতুব নাই তো, মানুষের 3 মাইরা খাইছে, টয়লেটের ওইটা কি বলে রিং, ওইটা সুদ্ধা খায় ফেলছে। আমার দেশে এমন চোর আছে, আমরা তো খাটের নিচে জুতা রাখি। আপনারা 4-5 বছর আগে দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, পত্রিকায়, টেলিভিশনে, এই চোরেরা, শেষরা চোর, খাটের নিচে মানুষের তেল লুকাইয়া, পেঁয়াজ লুকাইয়া ওই করোনার সময় রেখে দিচ্ছে। তারপরে চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি, মানুষের হক নষ্ট করেছে, জিম্মি করে রেখেছে, ভাই তার ভাইয়ের হক মাইরা খাইছে। আছে না এরকম? কিছু পরিবার এরকম আছে না, ভাই ভাইয়ের হক মাইরা খাই ফেলছে। এই যে সে এত মানুষের ক্ষতি করলো, এই ক্ষতিটা কি আল্লাহর করছে না মানুষের করছে? শুনতেছেন তো আপনারা? এবার কিয়ামতে এই আসামিরে এই দিকে রাখা হবে, আর ক্ষতিগ্রস্ত মানুষকে আরেক দিকে। আল্লাহ বলবেন, তুই যে নামাজ, রোজা, হজ, যাকাত অনেক কিছু করলি না, আসামি, কিন্তু আমার হক। আমি চাইলে, আমি তো আল্লাহ, আমি চাইলে সব মাফ করে দে, তোরে ঠাস করে ঢুকাই দিতে পারি জান্নাতে। শোনেন, কিয়ামতে কে কোন ভাবে জান্নাতে যাবে? কেউ, বহু পাপীও যে আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহ ক্ষমা করে দিলে জান্নাতে ঢুকাই দিতে আল্লাহ পারেন কিনা? আল্লাহ চাইলে সবই পারেন। আল্লাহর হক নষ্ট করেছে এমন বহু ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিয়ে দিতে। আল্লাহ বলবেন, তুই আমার হক যেগুলো নষ্ট করেছিস, এটা তো, আমি তো দয়ার সাগর, আমি তোরে হয়তো মাফ করে দিতে। এখন তোর বিচার আমার সাথে না, আজকে তোর বিচার এদের সাথে। এখন জিজ্ঞেস কর, তারা তোকে মাফ করবে কিনা? মাফ করলে আমার কোনো আপত্তি। কিয়ামতের দিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে কোনো ছাড় কেন দিবে না জানেন? কারণ কিয়ামতের দিন টাকাও দরকার নাই, গাড়িও দরকার নাই, বাড়িও দরকার নাই, দরকার শুধু এক ব্যক্তিকে, এক বুজুর্গ ব্যক্তিকে একবার বহু মানুষ না বুঝে গালিগালাজ করেছে। আমি জিজ্ঞেস করলাম, এত গালি দিল, জবাব দিলেন না কেন? জবাব দিছে কি জানেন? কেন দিব, আমার লাভ কি হেরা বুঝে? আমার তো নেক এমনি নাই, এই যে আমারে গালি দেয়, তার আমল নামায় যেগুলো কিয়ামতে থাকবে, আমি কুরাই সব আনবো। কুরানো বুঝেন তো? কুরাই এনে আমার আমল আমি ভরে দিব, সে তো তার ক্ষতি করছে। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, কি রে, তোমার কি সমস্যা? আল্লাহ, আমার দোকানটা নিয়ে নিচ্ছে। তোমার কি সমস্যা? হ্যাঁ, আমার ভাই বাপের সম্পদ থেকে আমারে দেয় নাই। তোমার কি সমস্যা বলো? আল্লাহ চাঁদাবাজি করেছে। তোমার কি সমস্যা? আল্লাহ আমার জায়গা জমি আইল ঠেলাঠেলি করেছে। হিসাব আর কি করবা বলো? আল্লাহ, আজকে আমার আমল নামায় নেকি কম আছে, তারে বলেন তার, আমার হক যে নষ্ট করেছে, তার আমল নামা থেকে আমারে নেকি দিতে। কথা শুনতেছেন? এই ব্যক্তি উঠছে কি নিয়ে? আমল আছে না তার? আল্লাহ বলবেন, দেওয়া শুরু, দিচ্ছে, তো দিতে পাওনাদারের লাইন এখনো বাকি, তার আমল নামা। আল্লাহ নবী বললেন, এইভাবে নেকি নিয়ে উঠেও মানুষের হক নষ্ট করার কারণে যে ব্যক্তি আমল শূন্য হয়ে জাহান্নামে যাবে, সেই ব্যক্তি হলো আমার উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তি। হাদিসটা বুঝতে পেরেছেন? কয়টা কথা বলেছি আজকে? কয়টা পয়েন্ট বলেছি? কয়টা দেখি তো, মনে রাখছেন কিনা? এক, কি বলেছি? জোরে বলেন, এক কি বলেছি? কিয়ামতে প্রথম হিসাব কি? নামাজ ছাড়বেন? নামাজ বলেন আর সব ইবাদত বলেন, কবুল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি 2 নম্বর পয়েন্টে বলে গিয়েছি, সেটা কি? আর 3 নম্বর বললাম, দুনিয়া বলেন আখিরাতে বলেন, বাঁচতে হলে মানুষের হকের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে না? এই যে মাদ্রাসা কর্তৃপক্ষের হক আপনি যদি
নষ্ট করেন এই এলাকার মানুষ আপনি, রাজনৈতিক কারণে, সামাজিক কারণে। আমার দেশে কিন্তু এই রোগগুলো বেশি। শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ভিন্ন থাকার কারণে অনেক সময় দেখা যায় মাদ্রাসার উপরেও মানুষ জুলুম করে, করে কি করে না, মাদ্রাসার হক নষ্ট করে। তাহলে এইভাবে যদি আপনি বান্দার সাথে সম্পৃক্ত যে কোনো হক নষ্ট করেন, আপনার তওবা আল্লাহ কবুল করবেন না ততক্ষণ, বান্দার হক বান্দাকে ফিরিয়ে দিবেন না যতক্ষণ, অথবা বান্দার কাছ থেকে মাফ চাইবেন না যতক্ষণ। তওবা কবুলের শর্ত হলো 5টা। জোরে বলেন কয়টা? 1, আপনি গুনাহগার এটা স্বীকার করা, আল্লাহ আমি গুনাহ করেছি, স্বীকারোক্তি দেওয়া। 2, আল্লাহ আমি আমার ভুলের জন্য খুব লজ্জিত, আমার এটা উচিত হয়নি, আমি তো তোমার গোলাম, তোমার নাফরমানি করেছি, আমার এটা উচিত হয়নি। 3, এই ভুলের জন্য মাফ চাওয়া, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে কি করো। শুনতেছেন তো? 1, স্বীকার করা। 2, লজ্জিত হওয়া। 3, মাফ চাওয়া। 1, ভুলে গেছেন। 1, স্বীকার করা। 2, লজ্জিত হওয়া। 3, আমার দেশে দেখবেন অনেকে ভুল কইরাও লজ্জিত হয় না, অনুশোচনা তার মধ্যে নাই, আরো অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক হয়। গত 15 বছর যে ফেরাউন আমার দেশে ছিল, এত গণহত্যা, এত মানুষের ক্ষতি করেছে, মানুষের হক নষ্ট করেছে না? তারপরেও দেখবেন এখনো নমনীয় না, যে অ্যাগ্রেসিভ মুডে কথা বলে, আসে না নাই? বেশি আক্রমণাত্মক হলে পড়ে কিন্তু পরিস্থিতি আরো বেজ্জতির হতে, এমনিতেই তো বেজ্জত। আপনার বাড়িতে চোর ঢুকেছে, ডাকাত ঢুকেছে, বাড়িওয়ালা বা গৃহস্থ, আপনারা কি বলেন? বাড়িওয়ালা বলেন না গৃহস্থ বলেন? আপনি বাড়িওয়ালা টের পাইছেন, পায়া বলেন চোর। পাশের বাড়ির একজন শুনছে চোর, এর পাশের বাড়ির একজন চোর। মুয়াজ্জিন সাহেবের কানে গেছে, উনি আর মাইক সুইচনকে, সম্মানিত এলাকাবাসী, চরানলবাসী, অমুক বাড়িতে চোর ঢুকেছে, গোটা এলাকায় খবর হয়ে গেছে যখন। তারপরে আপনার বাড়ির চোর কি, যে চোর বা ডাকাত ঢুকছে সে কি বলে, আসেন চরানলবাসী আমাকে ধরেন, আপনারা আমাকে জিঞ্জির লাগান, দড়ি দিয়া বাঁধা রাখেন, এটা বলবে? না মানুষ ডাকলে চোর পালাবে? জোরে বলেন। ভালো মানুষ পালায় না। যখন চোর ডাকাতদের বিরুদ্ধে মানুষ আওয়াজ তুলে, তখন চোররা জামাতে পালিয়ে যায়। কথা মনে হয় বুঝেন না এখনো? বুঝছেন কি না? ভালো মানুষ পালায় না, চোর পালায়, ডাকাত পালায়। তওবা কবুলের শর্ত 5টা বলেছি, কয়টা দেখি তো মনে আছে কিনা? 1, না তওবা কবুলের শর্ত বলেছি 3টা। 1, মাশাআল্লাহ, 1 স্বীকার করা। 2, লজ্জিত হওয়া। 3, ক্ষমা চাওয়া। 4, এই ভুল আর করব না, ওয়াদা করা। কার সাথে? তাহলে 4 নাম্বার ওয়াদা করা। 5, এইটা গুরুত্বপূর্ণ, বান্দার হক নষ্ট করলে তাকে তার হক বুঝায় দেওয়া। আর যদি বুঝায় দেওয়ার সামর্থ্য না থাকে, ভাই গো আপনার পায়ে ধরলাম, আমারে মাফ করে দেন, হয় বুঝাইয়া দিবেন, নইলে মাফ চাইয়া নিবেন। এই 5টা কাজ করলে তওবা কবুল হয়। 4টা করেছেন, কিন্তু 5 নাম্বারটা হক ফিরাই দিচ্ছেন না, মাফও চাইয়া নিচ্ছেন না, একদম কাবা ঘরের দরজার মধ্যে লটকাই 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 তওবা করলে, আর কাবা শরীফের ইমামের হাতে হাত রেখে তওবা করলো, আল্লাহ বলবেন যা, মানুষের হক মানুষের ফিরাই দেয়, নইলে তার থেকে মাফ চেয়ে নে, নইলে তোর মতো গুনাহগারের তওবা আমি কবুল করব না, তোরে আমি মাফও। তাহলে কি বুঝলেন? আল্লাহর হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো নামাজ। আর নামাজ বা যে কোনো ইবাদত কবুল হওয়ার শর্ত হলো কি? খাওয়া, হালাল খাওয়া। 3 নাম্বার পয়েন্টে আমি কি বললাম? বান্দার হকের ব্যাপারে সচেতন থাকা। এখন তো কথা বললে আপনি রাগ করে ফেলবেন, অনেক বাবা তার ছেলে মেয়ের হক নষ্ট করেছে বলে তাহাজ্জুদ গুজারি বাপ জাহান্নামী। কেন জানেন? মাওয়ারিদ আছে, এই যে কমি মাদ্রাসায় ওটা পড়ানো হয়, মনে হয় ফারাইজ পড়ানো হয় না, ফারাইজ মাওয়ারিজ পড়ানো হয় না, এটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। ফারাইজ মাওয়ারিদ পড়ানো হয়। ল অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকার আইন, কোন সন্তান কতটুকু পাবে, নীতিমালা আছে না? আমাদের দেশে ছেলেকে দেয় মেয়েকে, তো মেয়েকে ঠকাইলো না?
কয় আম্মা আব্বা তোমারে কিছু দিতে পারি নাই, তোমারে দোয়া দিলাম। বোনেরা বলে ফেলবেন আব্বা দোয়া লাগবে না, জিনিস দেন। আর যদি কোনো বাপ না দেয়, এই পিতা জালিম হয়ে কিয়ামতের দিন তার মেয়ের হক নষ্টকারী হিসেবে জালিমের কাতারে দাঁড়ানো লাগবে। আজকে যে কথাগুলো বলে যাচ্ছি, এই ওয়াজগুলো সচরাচর গ্রামে গঞ্জে অনেক কম হয়। এই কথাগুলো সবাই বলে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমিও সুরে সুরে ওয়াজ করি, আজকেও করতাম, কিন্তু সুরের মানসিকতা আসলে নাই, তাই বলে তো আপনাদেরকে আমি কষ্ট দিতে পারি না। তো যেই কথাগুলো সুরে সুরে বলতাম, এগুলো আজকে সুর ছাড়া বলে যাচ্ছি, কিন্তু আপনাদের মন মানসিকতা বেশ ভালো মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম আপনারা মনোযোগী থাকবেন না, কিন্তু আপনারা বেশ মনোযোগী। এত অ্যাক্টিভ শ্রোতা বাংলাদেশে অনেক কম পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। যেভাবে জবাব দিয়েছেন আপনারা, মনে হচ্ছে ওই যে মাঝে মাঝে কিছু ক্লাসে দেখা যায় সব ছাত্রই ভালো, এখানে এরকমই মনে হচ্ছে। তো দেখুন, 3 নাম্বার যে বিষয়টি বললাম হকের ব্যাপারে, বাপ হয়ে ছেলে মেয়ের হক নষ্ট করবেন না, বড় ভাই হয়ে ছোট ভাই বোনদের হক নষ্ট করবেন না, অর্থাৎ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের হক নষ্ট করবেন না, মানুষের হক নষ্ট করবেন না। নইলে ফেরেশতা জিনজিল লাগায়া উপুর করে টেনে হিচড়ে নিয়ে আপনার মতো নামাজি, আপনার মতো হাজি সাহেব, আপনার মতো দান সৎকারী লোককে অথবা আপনার মতো আলেমকে একদম ধাক্কায়া নিয়ে জাহান্নামে ফেলে দেবে। মানুষের হকের ব্যাপারে কি হতে হবে? সচেতন হতে হবে। আমি ভাবছিলাম আজকে এই 3টা পয়েন্টই বলবো, আপনাদের মনোযোগ দেখে আরো একটা পয়েন্ট আমি বলবো যেটা আরো গুরুত্বপূর্ণ। কষ্ট হচ্ছে আপনাদের? ছেলেগুলা হাফেজ হয়েছে অনেক কষ্ট করে, এদেরকে পাগড়ি দিয়ে তারপর মোনাজাত করে আমরা উঠবো ইনশাআল্লাহ। 4 নাম্বার পয়েন্ট, আজকের সমাজের বেশিরভাগ মানুষ নষ্ট হচ্ছে, বেশিরভাগ পরিবার আর সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আরো 2টা রোগের কারণে। একটা হলো জিনা বেবিচার, আর একটা হলো পরকিয়া। এই এলাকায় অবশ্য সব আল্লাহর কুতুব এগুলা নাই, জোরে বলেন আছে না নাই? আছে। এটা হওয়ার সবচেয়ে বড় কারণ, এটার জন্য রাষ্ট্র দায়ী, রাষ্ট্র, কারণ এরা রাষ্ট্রীয়ভাবে আশিরক ফিল ইবাদাহ, আল্লাহর ইবাদতে শিরক করছে। কিভাবে? আল্লাহ করেছেন হালাল, তারা বানিয়েছে, আল্লাহ করেছেন জায়েজ, তারা করেছে। আপনারা বুঝেন না, একটু বুঝাই দিই। আপনাদের এই চরানল এলাকায় 17 বছরের ছেলে 15 বছরের মেয়েকে যদি বিয়ে করে, আপনাদের দেশের আইনে সওয়াব না অপরাধ? কথা বলছেন না কেন? যুবকরা কেন কথা বলো না? তোমাদের পক্ষে বলতেছি এখন। আল্লাহর আইনে অপরাধ, আল্লাহর আইনে কি অপরাধ? আপনাদের দেশের আইনে। এইটাকে একটু উল্টায় দেন তো, একটু উল্টায় দেন কথাটা। এই চরানলে বটতলা, বাঁশতলা, ঝাউতলা, লাউতলা, গাছতলা, যে কোনো জায়গায় 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিরে নিয়ে বাদাম খায়, বুট খায়, ঢলাঢলি করে, তো মাখামাখি করে। আল্লাহর আইনে হারাম। কথা বলছেন না কেন? অপরাধ আল্লাহর আইনে। আপনাদের দেশের আইনে ব্যাপারই না, আপনাদের দেশের আইনে 17 বছরের ছেলে 15 বছরের মেয়েকে বিয়ে করলে আপনাদের দেশের আইন নাম দিয়েছে বাল্য বিবাহ, আর কোরআন হাদিস অনুযায়ী এটা হলো বালেক বিবাহ। এটা কি বালেক হয় নাই? কথা বলেন না কেন? আরে বুরুঙ্গামারি, কুড়িগ্রামের বুরুঙ্গামারি ক্লাস 5-এ পড়া ছেলে একটা না 2টা গার্লফ্রেন্ড নিয়ে কক্সবাজারে গেছে। আপনারা এখানে ফেসবুকে দেখেন নাই 6-7 মাস আগে? ভুলে গেছেন নাকি? ক্লাস 10-এর ছেলে দিহান তার ক্লাসের মেয়ে আনুষ্কাকে গ্রুপ স্টাডির কথা বলে বাসায় নিয়ে ধর্ষণ করে হত্যা করেছে। গত 2-3 বছর আগের কাহিনী। আপনারা ভুলে গেছেন হয়তো, এগুলা মনে আছে? আপনাদের দেশের আইনে এগুলো ব্যাপারই না, আল্লাহর আইনে। তাহলে আল্লাহ যেটা করেছেন হালাল, রাষ্ট্র করেছে হারাম। আল্লাহ যেটা করেছেন হারাম, রাষ্ট্র করেছে হালাল। এটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর সাথে শিরক করা।
আরো কয়েকটা শিরক আছে গো, বলবো? ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটা কুফরি মতবাদ। শয়তানের কোনো ধর্ম, তার কোনো ধর্ম, আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষ মতবাদ আছে না নাই? এটাকে সাপোর্ট করা, এটাকে সমর্থন দেওয়া, এটার পক্ষে সাফাই গাওয়া মানে হলো আল্লাহর সাথে শিরক করা। এদের সাথে যারা থাকবে এরাও মুশরিক হয়ে মরবে। আরেকটা, সকল ক্ষমতার মালিক না, আপনাদের দেশে কি বলে? তা সকল ক্ষমতার মালিক যদি জনগণই হয়, তো 3.5 হাত বডি থেকে আমার আপনার ক্ষমতা চলে? তা আমার সর্দি হয় কেন? আমার জ্বর হয় কেন? আমার গ্যাস্ট্রিক হয় কেন? মাথা ব্যথা কেন? আমার এত রোগ হয় কেন? তার মানে আমার শরীরের উপরই আমার কোনো ক্ষমতা। ক্ষমতার নামে আল্লাহ একটা সূরা দিয়ে দিয়েছেন কোরআনে, সূরা মুলক। সেখানে আল্লাহ কি বলেছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল, সকল ক্ষমতা যার হাতে তিনি কি? যেখানে আল্লাহ বললেন সকল ক্ষমতার মালিক তিনি আল্লাহ, সেখানে সকল ক্ষমতার মালিক জনগণ বলা এটা রাষ্ট্রীয়ভাবে আল্লাহ করা। এই শিরক আমাদের দেশে চলছে কি চলছে না? জোরে বলেন, চলছে কি চলছে না? আমি ওই জায়গায় ফিরে যাই, জিনা আর বেবিচারের কথা। আজকের যুবকদেরকে নষ্ট করার জন্য জিনা বেবিচারের আকর্ষণীয় উপাদানগুলো তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। বিবাহ শাদীকে কঠিন করে রাখা হয়েছে। একটা ছেলে চাইলেই পড়ালেখা শেষ করে বিয়ে করতে পারে না। কেন? মোহরানা চাপিয়ে দেওয়া হয়েছে, অতিমাত্রায় খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে। এই জন্য যুবকরা কি আর করবে? তার যৌবনের খিদা মেটানোর জন্য সে অবৈধভাবে হারাম রিলেশনে লিপ্ত হচ্ছে, তার মা বাপের মুখ কলঙ্কিত করছে, এলাকা নষ্ট হচ্ছে, পরিবেশ রাষ্ট্র সব ধ্বংসের কিনারে চলে যাচ্ছে, ঠিক কিনা? এজন্য কি করা উচিত? বিয়ে শাদীটাকে সহজ করে দেওয়া উচিত। তাহলে আমাদের সমাজে জিনা বেবিচার কমে যাবে ইনশাআল্লাহ। কয়টা জিনিস বলেছি দেখি? 1 নাম্বার নামাজ। 1 নাম্বার সবচেয়ে বড় নেক আমলের নাম কি? আস-সালাতু হিয়া রাসুল ইবাদা, নামাজ হলো ইবাদতের মাথা। আচ্ছা আমার দিকে তাকান, আমাকে তো অনেকে আজকে প্রথম দেখছেন তাই না? অনেকে প্রথম দেখছেন না? আচ্ছা আজকে যদি আমার এই গলা ছাড়া, শোনেন, এই মাথাটা ছাড়া এতটুকু এনে মুহতামিম সাহেব বলতেন এই যে হাসিবুর রহমানকে আনছি, সবাই কিন্তু নিশ্চিত হতো না। নিশ্চিত হতো? যারা আগে থেকে আমাকে দেখছে হয়তো হাত পা একটু একটু দেখে চিনলেও চিনতে পারে, কিন্তু যে একবারে দেখে নাই সে আমার মাথা ছাড়া আমাকে চিনতে। তাহলে মাথা ছাড়া যেমন মানুষের পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি নামাজ হলো ইবাদতের মগজ, মাথা। নামাজ বাদ দিয়ে কোনো মুসলমানের আসল পরিচয় পাওয়া যায় না। কথা কি বোঝা গেল? 2 তো বললাম, কি খাওয়া? 3 বলেন না কেন? এর মধ্যে আব্বা আম্মার হকও আছে। নাফরমান সন্তান পিতা মাতার সাথে বেয়াদবি করে তার সব আমল বরবাদ যদি সে তার মা বাপকে কষ্ট দেয়। মানুষের কোনো হক নষ্ট করা। 4 জিনা বেবিচার থেকে নিজেকে সেফ রাখা। রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছেন যে যুবক তার চরিত্র হেফাজত করবে, জিনা বেবিচার থেকে নিজেকে বাঁচাবে, আমি রাসূল তাকে বলছি আমি নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এই 4টা জিনিস করতে পারলে আমাদের জীবন বদলে যাবে ইনশাআল্লাহ।